মাছ কম, মাছের তেল বেশি আছে আজকে। দাদা ভাই, দিদি ভাই, দেখিছো কি মাছের পেটি? আজকে তোমাকে আমি বলবো না, তোমরাই আমারে বলবা। আর কয় কিলো ওজন আছে তাও আমি বলবো না, তোমরাই বলবা অনুমান করে যে কয় কিলো ওজন আছে। এই দেখো, তাহলে পেটিটা যদি এত বড় তা মাছটা কত বড় হবে তোমরাই অনুমান করে বলো। অর্ধেক বাকি আছে, অর্ধেক তো আনেই নাই। এই দেখো তেল দেখুন একবার, খাসির মাংস, খাসির তেল। এদিক থেকে খাসির মাংসের মতোই লাগছে, লাল টকটকে আর তেল তেল করছে। আমি শুধু ভাবছি মাছটার পেটটা কত বড় ছিল, এখনো তো মানে যে কাটার দিকটা বাকি আছে। আজকে আর আমি কিছু বলবো না, আমার দাদা ভাই দিদি ভাইরাই বলবি। একবার দেখিয়ে দাও সামনেটা, তাহলে বুঝতে পারো না তো কি মাছ। মাটি খেলো এই মাছটা তো ঠাকুমা প্রথমে কাটবে না বলছিল, বাবা কাটবে বলছিল, কিন্তু আমি বললাম ঠাকুমা চলো তুমি আর আমি একসাথে কেটে দেবো, ধরে দেবো, তুমি আর আমি কেটে দেবো দিয়ে। নাহলে এত বড় মাছ ঠাকুমা একা একা পারবেই না কাটতে, অনেক ভারী মাছটা। বাবারে থক থক করছে তেলগুলো, মনে আছে খাসির তেল। হাতটা একবার দেখো কিরকম দেখছি, একেবারে সাদা। এই মাছে তো তেল হয়, ছোট হোক বড় হোক বলো। হ্যাঁ, কাটেই কিতে। বাবা যে অবস্থা কিটা হয়েছে, একেবারে খাসির তেল। সেইটা নাই, সেইটা বাইর করে দিছে, যে রক্ত। এই দেখুন ঠাকুমা তো কত তেল বার করে নিয়েছে, এখনো এইখানে এই লেজের দিকটা দেখুন, এখনো কত তেল আছে এদিকে। এই দেখুন, এই দেখুন, এই যে রে সে মাল, এই যে এই দেখো বম বম না ঠাকুমা? হ্যাঁ বাবা, এই এবার কইছি রে না আমি কাটবানি, আমরা দুই বোনে আছি না, আমার দিদি আমার কাছে থাকলে আমার কোনো চিন্তা নাই। ওরে বাবা, এ তেল দেখুন একবার খালি, পুরো ভরে গেল হাতে। আমার হাতে দেখলেই বুঝতে পারবো এগুলো সব তেল চকচক করছে। তেলের জন্য হাই সুস্থ চাচ্ছে না। তাই এরকম হয়? হ্যাঁ, তেল বেশি হলে পরে তাহলে তোমরা কাটো, আমরা একটু গুছাই নিয়ে যা যা লাগবে। ধারাচ্ছে তো বটিতে, তোমার চিন্তা নাই, ধরে রয়েছি না, শান্তিতে কাটো। ধরবো না, হারবো। ওই দেখ তেলের জ্বালায় অন্য ফেলে চলে গেল, স্লিপ করে বলো। ওরে দারুণ কাটছে কিন্তু তেলের জন্য না, কি সুন্দর কাটছে দেখুন আজকে মাছটা। তেল না খালি চর্বি, তেল তো না চর্বি। লম্বা লম্বা পিস করবে, এরকম এরকম করো, লম্বা লম্বা। তাহলে কাটি, সুন্দর লাগবে। এরকম মাঝখান থেকে এরকম লম্বা লম্বা করো, সুন্দর লাগবে না দেখতে? কত শক্ত দেখুন কাটাটা। তুমি এই অপরাজিতা ফুলগুলো ছিঁড়েছো গাছ থেকে? মাছ তো কাটে দিয়ে নিয়ে আসলাম, তোমাকে যে কি রানবো তা তো বলা হয় নাই। আজকে এই মাছের পেটি দিয়ে ভর্তা রানবো, তোমরা দেখতে থাকো। মারে কিন্তু ডাকে নাই তোমার ছেলে মেয়ে কোনোদিন। কি আমার ছেলে মেয়ে কোনোদিন তোমার ডাকে নাই? শানু, শান্তনু, সন্দীপ, ওই দিদা, ওরা দিদি বলতে বলেছে, দিদা বলে ডাকতো। বাপরে মা, দেখো প্লেট
মাছটা পুরোটা তেলটা নেন, পরে তেলটা আবার ছেড়ে দেবো। মাছের ভর্তা করার জন্য কি যা যা লাগবে আমি কেটে নিই। পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা। পেটির মাথাতে কত তেল বাইরে হয়েছে, এই দেখো দেখছো কতটুকু তেল দিছিলাম, তেলটুকু উঠে রাখি পুড়িয়ে গেল। চলো মাছ চলো। কতখানি মাছের তেল, তাই এই তেলটা টমেটো যে বাছবো শস্যটা তেলের মধ্যে দিয়ে দেবো। স্বাদ মতন একটু লবণ দিয়ে দেবো, আর দেবো 1 চামচ হলুদ। এইবার কাঁচা লঙ্কা টমেটো একসাথে দিয়ে দেবো। গাছের টমেটো তো, পাকা টমেটো কাঁচা টমেটো মিশিয়ে দিলাম, একটু টক টক লাগবে না, খাতে খুব আচ্ছা দেবে। মাছ তো ভাজা হয়ে গেছে, এবার কাঁটাটা বেছে নিই। কাঁটাগুলো কি বড় বড় কাঁটা। পেটির মাছ তো বেশি কাটা নাই, এই বড় বড় কাটা শুধু। টমেটো দিচ্ছি কি সুন্দর টক টক গন্ধ বেরোচ্ছে, খাতে খুব আশা দেবে। এখন তো তেল তো বাড়ি মাছ কিনে নিয়েছি, কত তেল আনা রান্না করা যায়। আর আমার শ্বশুর এই খাওয়ার জন্যতে আমরা যখন খেতে যেতাম তখন ওই কিনে নিয়ে আসতো, এতটা করে তেল নিয়ে আসতো, তার মধ্যে অনেক ভাত চলে যেত। আবার শুকনো লঙ্কা ভাজা নাই, তোমার লাগবে তো লঙ্কা। ফল তল করতে চাই বলে মাছের যে সময় এরকম উপরতে যে সময় ফেনার মতন ওঠে, সেই সময় মাছের তেল ভাজা হয়ে যায়, নাহলে কাঁচা গন্ধ পায়। এই দেখো যে কি সুন্দর ভাজা হয়েছে, আহানে নামাই দেবো। কাটা বাছা হয়ে গেছে, এবার মাখিয়ে নেব। লবণ, শুকনো লঙ্কা, এবার দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা। আজকে এদেরই ভাত খাওয়া যাবে। তেল দেখো, সর্ষের তেল দিই নাই কিন্তু, কিচ্ছু দেয় না। মাছের তেল, মাছের তেল এরকম হয়েছে। আর মাছ আহা দিছি অল্প একটু তেল দিয়ে, মাছ মানে ডুবিয়ে যাওয়ার মতো না এই দিছি। হাতে তেল জড়িয়ে যাচ্ছে তো কিছুই লাগছে না, হাতের তেলটা দেখুন শুধু। ভাতটা মাখাচ্ছি, তেল দেয় নেই বলছে, তাহলেও হাতে তেল কিভাবে জড়াচ্ছে। ডিম হলে এত তেল থাকতো না।
মাছ ভাজা দিতে পারছি। ইলিশ মাছের ভর্তা খেয়েছি, কিন্তু এই মাছের ভর্তা আমি এখনো খাই নাই। তা কি বলবো, মাছের ঝোল তো প্রতিদিনই হয় আমাদের বাড়িতে, মাছের ভর্তাটা খুব কম হয়। আজকে এত সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে যে একটা দিয়েই আমার ভাত সব খাওয়া হয়ে যাবে। তা আপনারা যদি এই মাছটা পান, পেটিটা আনতে পারেন, তো এরকম করে খাবেন, দেখবেন দারুণ লাগবে, ভুলতে পারবেন না। মাছ ভাজা দেয় উপরে মচমচে হয়ে গেছে কিন্তু ভিতরে নরম, মানে তেলের জন্য এটা হয়েছে, এত তেল মাছটা। আজকে টমেটো দিতে আমও স্নান করে আসি, আমু এই মাছের ভর্তা দিয়ে আর এই মাছের তেল দিয়ে আজকে ভাত খাবো। তো তোমরাও এরকম, আমি যেরকম করলাম তোমরাও এরকম করে খাইয়ে দিও, যে কি ভালো লাগে। মাছের ঝোল থেকে অনেক ভালো লাগছে। এর সঙ্গে একটু আলু চোকাটা নেব, আর ভাতটা বেশ জড়িয়ে সুন্দর করে মাখাবো, দারুণ লাগবে খেতে। পাতলা টাটা টাবেন নাকি? খাবারগুলো দারুণ হয়েছে। সকালে খাবার তো জমে গেছে একেবারে। মাছের তেল যদি খান এইভাবে দেশি টমেটো দিয়ে খাবেন, দারুণ লাগবে, হালকা টক টক লাগবে, এত সুন্দর লাগবে চিন্তা করতে পারবেন না। আলুটা সেই আলু, কি আলু বলে জানো? সত্যি আলু। আমিও বাড়িতে গিয়ে আলু করে খাবো। আমু স্নান করে আসবো, স্নান করে এসে আমু আজকে এই ভর্তা দিয়ে আর এই তেল দিয়ে ভাত খাবো, আর কিচ্ছু দেখাবো না। শ্যামলও আজকে এগিয়ে খাবে। আমারও দেশ কেনা আজকে খাওয়া, বাড়ি নাই তো, দোকানে রয়েছে। মাছের তেল আমি তো তাও কম খাই, ও যা মাছের তেল খায়, মাছের তেলও না করবে না।